আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের অনুসরণী 4.2 এর 4 এর সঠিক উত্তরগুলো আমরা নির্বাচন করব। আপনারা আমার সাথে অঙ্কটা করার বা বহু নির্বাচনীগুলো করার চেষ্টা করেন। শুরু করা যাচ্ছে। এখানে বলা আছে যে 4 নম্বরের সঠিক উত্তরটি লিখো। আমাকে বলা আছে প্রথম যে প্রশ্নটা, এখানে বলা আছে a⁴ ইন্টু a⁴ এর মান কোনটি। এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এখান থেকে কি করতে হবে, আমাদের সঠিক আনসারটা বের করতে হবে। প্রশ্নটাকে ভালো করে খেয়াল করতে হবে কি বলেছে। a⁴ ইন্টু কি a⁴ এর মান নিচের কোনটি। আমরা যদি দেখি, আমরা জানি যদি গুণ আকারে থাকে, যদি আমাদের বেশ সমান হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের গুণ আকার থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, a⁵15। দ্যাট আমরা খুঁজে দেখবো যে এখানে কি আছে, a⁵15 আমাদের আছে। তারপর এটা দেখি, লক্ষ্য করে কি বলেছে, এখানে কি আছে, a³ আছে ইন্টু কি আমাদের a⁻³ এর মান নিচের কোনটি, সেটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে a³ আছে এবং কি আছে আমাদের এখানে a⁻³ এখানে বেস হচ্ছে a, এখানে বেস কি আমাদের a সমান, তাহলে আমরা এখানে বেসটা লিখতে পারবো, যেহেতু তারা কি গুণ আকারে আছে। তাহলে 3 প্লাস, যেহেতু এখানে -3, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে কি করব, আলাদা করে দেখাই দিলাম। তো এখানে কি করব, আমরা জানি প্লাস ইন্টু যদি মাইনাস করি সেটা কি হবে, আমাদের মাইনাস হয়ে যাবে। আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস যদি আমরা গুণ করি সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখানে যে আছে প্লাস এবং এই যে ব্র্যাকেটে মাইনাসটা আছে, এটা কি পরস্পর গুণ আকারে আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাওয়ার কথা, মাইনাস হয়ে যাওয়ার কথা। তাহলে কি হবে, অবশ্যই এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে কি এখানে আমাদের a⁴ হয়ে গেল, a⁴ হয়ে গেল। তাহলে এই যে আমার কি, এটা হচ্ছে আমাদের a⁴। তারপরে যে প্রশ্নটা আছে সেটা লক্ষ্য করি, বলেছে 5x² ইন্টু 4x⁴ এর মান নিচের কোনটি। এটা লক্ষ্য করতে হবে, মান বলেছে নিচের কোনটি। তাহলে আমরা এখানে লিখি, আমাদের 5x² ইন্টু কত, 4x⁴ কত, আমাদের এখানে 4 দেওয়া আছে। আমরা সংখ্যা দুগুলোকে কী করে দিব, গুণ করে দিব। তাহলে 5 এবং 4 গুণ করলে কত হয়ে যায়, আমাদের 20। যেহেতু এখানেও x বেস আছে, আবার এখানেও কি আমাদের x এ কি বেস আছে, তাহলে x কী হবে, আমাদের x থাকবে এখানে কি হবে, 2 প্লাস কি আমাদের 4 হয়ে যাবে। তাহলে কি 20 সমান কি হবে, x⁴ কত আমাদের 6 হয়ে যাবে। তাহলে 20x⁴ 6 হয়ে যাবে। তা দেখি আমাদের এখানে কি আছে, সেই অপশনটা এখানে আছে। তারপরে যে অঙ্কটা দেখে লক্ষ্য করি কি বলেছে, x⁵ ইন্টু x⁴ এর x এর সূচক কোনটি, অর্থাৎ x এর পাওয়ার কত হবে সেটা কি করতে হবে, আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে x⁵ ইন্টু কত, x⁴ দেওয়া আছে, যেখানে x থাকবে আমাদের কমন, এখানে বেস সমান, এখানেও কি আমাদের বেস হচ্ছে x, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, x⁴ 9 হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে x এর সূচক কোনটি, কারণ x এর সূচক কি, x এর সূচক হচ্ছে এইটা 9, তাহলে অপশন কি হবে, আমাদের গ নাম্বার অপশন চলে আসবে। তার পরবর্তী যেটা আছে, এখানে বলেছে 5a³ ইন্টু কত, a⁵ এর a এর সূচক নিচের কোনটি। আবার একই রকম প্রশ্ন, এটার মতোই প্রশ্ন, a এর সূচক বের করতে হবে। তো আমাদের এখানে 5a³ আছে ইন্টু কত, 5a² আছে, তাহলে এটা গুণ করলে আমাদের এখানে কি মনে মনে একটা 1 আছে, তা 5 আর 1 গুণ করলে কত হয়ে যাবে, আমাদের 5, এবং এখানে a আছে, এখানেও কি a আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে 5a⁴ কত আমাদের 8 হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে a এর সূচক বের করার জন্য, সেই হিসেবে সূচক কত আমাদের এখানে 8, তাহলে এটা কি আমাদের সেই সঠিক আনসার। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইরকম অঙ্ক পেতে বা ভিডিও পেতে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আই উইল ডু ইট। আর আপনাদের সাবস্ক্রিপশনটা আমার খুবই প্রয়োজন, আপনার উপকার হচ্ছে আমার উপকার হবে। ধন্যবাদ সকলকে।